পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় শিব মূর্তি, হ্যাঁ ঠিকই শুনছো, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় শিব মূর্তি এখন আমাদের নবদ্বীপে। गगनचर प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजं कपालिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वयुञ्चकार चण्डताण्डवं तनोतु नः शिव जटाकटाः सम्भ्रमब्धमन्मलिन्दगञ्जन्तिरोलवि এখানে তোমরা দেখতে পাচ্ছ সুদূর বৃন্দাবনের বর্ষণা থেকে আগত 108 ভক্তি বিনোদ দাস বাবাজি মহারাজ, যিনি কিন্তু বৃন্দাবন থেকে এসেছে আজকে আমাদের নবদ্বীপ ধামে এই সুবিশাল শিব মূর্তি উদ্বোধন করার জন্য। করা হয়েছে দু সাইডে দুটো কিন্তু নন্দী মহারাজ রয়েছে, প্লাস একদম দূরে তোমাদের যদি দেখাই এখানে কিন্তু একটা রিসর্ট মতো করা হয়েছে। এখানে যে মন্দিরটা করা হচ্ছে গৌরাঙ্গ বিহার, এখানে যারা আসবে তারা কিন্তু এই রিসর্টেই থাকবে। আজকের এই ভিডিওতে একই সঙ্গে এই শিবের পাশাপাশি পাশেই খুব সুন্দর একটা তারাপীঠের মন্দিরের আদলে নবদ্বীপের তারামায়ের মন্দির রয়েছে, সেই মাকেও কিন্তু তোমাদের দর্শন করাবো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। গুড মর্নিং সকলকে, নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো তোমাদের আশা করি যারা নবদ্বীপ থেকে দেখছো তাদের তো খুব ভালো লাগবেই, কারণ একটা বিশাল ধামাকা চমক কিন্তু থাকতে চলেছে আজকের এই ভিডিওতে। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, এবং যারা দূর দূরান্ত থেকে দেখছো তারাও কিন্তু নবদ্বীপে এলে অসাধারণ সুন্দর তোমরা কিন্তু একটা মনোরম পরিবেশে এই শিব মূর্তি পেয়ে যাবে। তো কি শিব মূর্তি সেটা তোমাদের আগে জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় ধ্যানমগ্ন অবস্থায় শিব মূর্তি আমাদের নবদ্বীপে আজ মহাশিবরাত্রি 2025 উপলক্ষে কিন্তু স্থাপন করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনে সেই শিব মূর্তি রয়েছে। তো এই পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় যে শিব মূর্তি আমাদের নবদ্বীপে কিন্তু আজকে স্থাপন করা হচ্ছে। এই শিব মূর্তি স্থাপন করতে আসছেন সুদূর বৃন্দাবনের বার্সানা থেকে 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি কিন্তু বার্সানা থেকে আসবেন এবং তিনি এই শিব মূর্তি উদ্বোধন করবে। এবং তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে মনে করছো এই শিব মূর্তিতে, তোমরা কীরকমভাবে আসবে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য, এবং ভেতরে খুব সুন্দর কিন্তু একটা গার্ডেন করা রয়েছে এবং কী কী মন্দির রয়েছে, প্লাস এই সুবিশাল শিব মূর্তি সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো স্কিপ না করে ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, শেষ অবধি দেখতে থাকো এবং তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো চলো বাবার নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব। নবদ্বীপে যে সবথেকে বড় শিবটা করা হয়েছে সেই শিবে যেতে মেন রাস্তা থেকে প্রথমেই প্রবেশ করতে তোমাদের কিন্তু একটা গেট চোখে পড়বে, শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ লেখা রয়েছে, একটা সুবিশাল প্রবেশ গেট। এই গেট দিয়ে কিন্তু সামনের রাস্তার দিকে প্রবেশ করতে হবে। তো নবদ্বীপের বুকে তোমরা দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু এক শিব মূর্তি আজকে কিন্তু মহাশিবরাত্রি উপলক্ষে স্থাপন করা হচ্ছে, এবং কোথায় এই শিব মূর্তি স্থাপন করা হচ্ছে সমস্ত ইনফরমেশন তোমাদের দেব, এবং ভেতরে কীরকমভাবে এই মূর্তিকে উদ্বোধন করা হচ্ছে আজকে সেটাও তোমাদের দেখাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই এই সুবিশাল শিব মূর্তি যে স্থানটা করা হয়েছে খুব সুন্দর, এবং তার বাইরে এখানে তোমরা যে ব্যানারে দেখতে পাচ্ছ বৃন্দাবনের বাঁকেবিহারীর 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, ইনি কিন্তু এই শিব মূর্তি আজকে উদ্বোধন করবে। এবং এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু তোমাদের বলে রাখি গৌরাঙ্গ বিহার। গৌরাঙ্গ বিহারে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মহাদেবের শ্রী বিগ্রহ উদ্বোধন কিন্তু করা হচ্ছে আজকে 2025 সালের মহাশিবরাত্রি উপলক্ষে। এবং 108 প্রভুপাদ এখানে তিনকড়ি গোস্বামী যে মহারাজ রয়েছে তার কিন্তু একটা এখানে সমাধি মন্দির রয়েছে ভেতরে, সেই মন্দিরের পাশেই তোমাদের ফার্স্টেই বলে রাখি এই দেবাদিদেব মূর্তি কিন্তু মহাদেবের মূর্তি কিন্তু উদ্বোধন করা হচ্ছে। এবং এই এখনও কিন্তু ভেতরে অনেকটাই কাজ চলছে, সম্পূর্ণ বাইরেটা তোমাদের আগে দেখিয়ে দিই। মন্দিরের যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন যে মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের যে লীলাগুলো সেই লীলা কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে।
আচ্ছা, এখানে যে জগাই মাদাই, সেই জগাই মাদাইয়ের দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছ ফুটিয়ে তোলানো হয়েছে। পাশেই তোমরা দেখতে পাচ্ছ সচি মায়ের সাথে ছোট্ট নিমাই অর্থাৎ মহাপ্রভু, সেই মহাপ্রভু কিন্তু খেলা করছে। খুব সুন্দর একটা দেয়ালে কিন্তু এখানে পেন্টিং করে এটাকে কিন্তু তৈরি করা হয়েছে। তো চলো একদম ভেতরে যাব এবং দেবাদিদেব মহাদেবকে একদম তোমাদের সামনে থেকে দর্শন করাবো। তোমাদের দূর থেকে যদি দেখাই, দেখতেই পাচ্ছ মুখটা বাবার কি অসাধারণ সুন্দর কিন্তু করা রয়েছে। এবং মহাশিবরাত্রি উপলক্ষে আজকে যেহেতু বাবার উদ্বোধন রয়েছে, সত্যি আমরা নবদ্বীপবাসী হয়ে খুবই কিন্তু গর্বিত। আমাদের কাছে খুবই কিন্তু একটা আনন্দের দিন আজকে। তো কিরকম ভাবে এখানে আসবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তো শেষ অবধি তোমরা দেখতে থাকো। আচ্ছা, তোমাদের প্রথমেই বলে রাখি, তোমরা এই যে শিব মূর্তি দেখতে পাচ্ছ দূরে, নবদ্বীপে সব থেকে বড় পশ্চিমবঙ্গের যে শিব মূর্তি করা হয়েছে, মূলত বড় শিব মূর্তিও কিন্তু রয়েছে কলকাতার শালকিয়াতে, এবং কলকাতায় আরও একটা জায়গাতে কিন্তু রয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। এবং এই যে মন্দিরটা, এটা নবদ্বীপে কীরকমভাবে আসবে তোমরা সেটা কিন্তু জানাবো। এই মন্দিরের যে প্রবেশ গেট রয়েছে, সেই গেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সামনে, নবনির্মিত কিন্তু এখানে উদ্বোধন করা হয়েছে। এবং গেটের একদম ওপরে কিন্তু লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার, অর্থাৎ এখানে যে মন্দিরটা করা হয়েছে তার নাম কিন্তু রয়েছে গৌরাঙ্গ বিহার। তো চলো ভেতরে প্রবেশ করে এ টু জেড সমস্ত তোমাদের সামনে তুলে ধরা যাক। আচ্ছা, গেট দিয়ে প্রবেশ করতে প্রথমেই তোমাদের চোখে পড়বে এখানে কিন্তু একটা গেস্ট হাউস করা হয়েছে দেখতে পাচ্ছ, এবং খুব সুন্দর কিন্তু এখানে ফুলের বাগান কিন্তু দেখতে পাচ্ছ করা হয়েছে গাঁদা ফুলের। এবং এখানে সামনে কিন্তু আজকে কিছু অনুষ্ঠান রয়েছে, যেহেতু আজকে রয়েছে উদ্বোধন। এবং এখানে দূরের সাইডেও কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন করা রয়েছে, সমস্তটা ঘুরে তোমাদের দেখাবো। এবং তার সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় যে শিব মূর্তি, আমাদের নবদ্বীপে মহাশিবরাত্রি 2025 উপলক্ষে আজকে উদ্বোধন করা হচ্ছে, সেই দেবাদিদেব মহাদেব কিন্তু এখানে ধ্যানমগ্ন অবস্থায় বাবা কিন্তু বসে রয়েছে। একদম ওপরটায় উঠবো, উঠে তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ কি অসাধারণ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। তো চলো তার আগে যেখানে গার্ডেনগুলো করা রয়েছে সেটা কিন্তু তোমাদের একবার ঘুরিয়ে দেখানো যাক। এখানে যে গার্ডেনটা করা হয়েছে, সেই গার্ডেনে বেশ কিছু কিন্তু পরী, সেই পরীর যে এখানে মূর্তি, সেই মূর্তিও কিন্তু দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট কিন্তু করা হয়েছে মূলত গার্ডেনের মধ্যে। এখানে কিন্তু মেয়ে পরী রয়েছে এবং এখানে ছেলে ছোট ছোট বাচ্চা, তাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে মূর্তি করা রয়েছে। এবং আশেপাশে এরিয়াটা তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু যে দূরে তোমরা যে দেখতে পাচ্ছ গেস্ট হাউসটা, অর্থাৎ এখানকার যে মহারাজ যারা রয়েছে এবং যিনি আজকে এই শিব মূর্তি উদ্বোধন করবে, সম্পূর্ণ বৃন্দাবনের বাঁকে বিহারি থেকে এসছে, তিনিও কিন্তু এই বিল্ডিংয়ের ভেতরেই রয়েছে। আর একটু পরে তাকেও তোমাদের দেখাবো। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভোজনালয়, অর্থাৎ গৌরাঙ্গ যে বিহারে এই মন্দিরটা করা হয়েছে তার যে ভোজনালয়, সেটাও কিন্তু এর ভেতরেই রয়েছে। এবং এটা কিন্তু রয়েছে প্রবেশ গেট দিয়ে প্রবেশ করেই তোমরা ফার্স্টে এটা তোমাদের চোখে পড়বে। তারপরেই কিন্তু এখানে খুব সুন্দর যে গার্ডেনটা করা রয়েছে, সেই গার্ডেনটা তোমাদের কিন্তু চোখে পড়বে। এবং আজকে যেহেতু রয়েছে উদ্বোধন, সেই জন্য এখনও কিন্তু অনেকটা কাজ হচ্ছে। এবং তাতেই তোমাদের দেখাই, এই জায়গাটা কিন্তু ফাঁকা একটা মাঠ ছিল এবং ছোটবেলা থেকে দেখে আসছি। সেই জায়গাটাকে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে একটা মানে কি বলবো, একটা মনোরম পরিবেশ করা হয়েছে। চাইলে এখানে দেখতে পাচ্ছ গোলাপ গাছও কিন্তু করা হয়েছে, প্লাস পাশে গাঁদা ফুল গাছ রয়েছে। মানে চাইলে তোমরা বিকালবেলায় যারা আমার ভিডিও দেখছো নবদ্বীপ থেকে, যারা নবদ্বীপ থেকে দেখছো আমার ভিডিও এবং দূর দূরান্ত থেকে দেখছো, তারা কিন্তু চাইলে তোমরা নিজস্ব গাড়ি নিয়েও কিন্তু চলে আসতে পারো এই এত সুন্দর মনোরম পরিবেশে। এবং তোমরা বিকালটা কিংবা সারা সকাল থেকে এই অসাধারণ সুন্দর জায়গাটাকে কিন্তু তোমরা উপভোগ করতে পারো। তো আমার ঠিক পেছনেই তোমরা দেখতে পাচ্ছ, আমার খুবই আনন্দ লাগছে নবদ্বীপবাসী হিসাবে যে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় শিব মূর্তি আমাদের নবদ্বীপে আজকে উদ্বোধন হচ্ছে। তো এই শিব মূর্তি জাস্ট অসাধারণ। মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের কাছে একটা আনন্দের দিন আজকে। তো চলো বাবাকে একদম সামনে থেকে বাবার উপরটায় উঠবো, উঠে তোমাদের বাবাকে দর্শন করানো যাক। তো যারা ভিডিওটা দেখছো শেষ অবধি দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ এক কথায় কিন্তু খুবই সুন্দর লাগছে দেবাদিদেব মহাদেব। বাবা কিন্তু এখানে ধ্যানমগ্ন অবস্থায় মূলত বসে রয়েছে এবং বাবার কিন্তু এখানে দুটো হাত দেখতে পাচ্ছ, একটা বাবার হাঁটুর ওপরে রয়েছে যে ধ্যান মুদ্রা, সেই ধ্যান মুদ্রায়, এবং এক হাতে কিন্তু বাবা আশীর্বাদ করছে। একদম নিচে এই জায়গাটায় কিন্তু একটা ফোয়ারা মতো করা হয়েছে এবং এখানে একটা পাহাড় টাইপের রয়েছে, সেই পাহাড়ের ওপরেই কিন্তু অর্থাৎ বাবা বসে রয়েছে। তো চলো একদম ওপরটায় উঠে তোমাদের সুন্দরভাবে দেখানো যাক। এবং আশেপাশের পরিবেশটা তোমাদের আগেও দেখালাম, আবারও দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গার্ডেন করা রয়েছে এবং এখানে বেশ কিছু মূলত কিন্তু যে পরী, সেই পরীরও কিন্তু ছোট ছোট এখানে মূর্তি করা রয়েছে।
তোমাদের বলে রাখি, এখানে যে তোমরা পরীর মূর্তিগুলো দেখছো সেই মূর্তি কিন্তু এখানে করাই রয়েছে, এবং দূরে অসাধারণ সুন্দর একটা গেস্ট হাউস, এখনো কিন্তু অনেকটা কাজ চলছে। এবং এই দূরে কিন্তু আরো একটা মন্দির রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার নবদ্বীপ, এবং এখানে যে গার্ডেনটা করা রয়েছে বাবার সামনে, সেই গার্ডেনে কিন্তু এখানে দুটো বড় বড় নন্দী মহারাজের মূর্তি কিন্তু রয়েছে। দুদিকের মুখ, মানে দুটো নন্দী মহারাজ দুজনের দুদিকের মুখ করে কিন্তু বসে রয়েছে, এবং তার উপরেই কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেব, আমাদের সকলের প্রিয় ভোলেনাথ। নবদ্বীপে গৌরাঙ্গ বিহার নামে যে মন্দিরটা উদ্বোধন করা হলো, এই মন্দিরে যে সুবিশাল শিব মূর্তি করা হয়েছে, ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি দিয়ে দোতলা হাইটে কিন্তু উচ্চতা একটা জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু উঠতে হবে। তারপরে সেখানেই কিন্তু এই দেবাদিদেব মহাদেবের মূর্তিটা রয়েছে, এবং সামনেই কিন্তু আজকে যেহেতু মহাদেবের উদ্বোধন হচ্ছে, সেই উপলক্ষে কিন্তু এখানে কীর্তনও হচ্ছে বাবার নাম। তো চলো সেই কীর্তনও তোমাদের এবার দেখানো যাক। এখানে তোমরা যে মহারাজকে দেখতে পাচ্ছ, সুদূর বৃন্দাবনের বর্ষানা থেকে আগত 108 শ্রী ভক্তি বিনোদ দাস বাবাজি মহারাজ, যিনি কিন্তু আজকে আমাদের নবদ্বীপ ধামে এসেছে, এবং তার হাত দিয়েই আজকে এই তিনকড়ি গোসাইয়ের যে সমাধি জায়গা রয়েছে, সেই জায়গাতে কিন্তু এই শিবের মূর্তি, অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে বড় ধ্যানমগ্ন শিবের মূর্তি কিন্তু স্থাপন করা হলো। তো সম্পূর্ণ আজকের এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবং যারা এখনো অবধি দেখছো ভিডিওটা, অবশ্যই লাইক করে শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বৃন্দাবন থেকে যে ভক্তি বিনোদ দাস বাবাজি মহারাজ এসছে, তিনি কিন্তু শিবের মূর্তি উদ্বোধন করলো, এবং তার সামনে কিন্তু সকলে দাঁড়িয়ে কীর্তন করছে। जलाधवी गगनचल प्रवाह पावितस्तरे गले वलम्ब्य लम्बिताम्बुजं कपालिकां ढमढमढमन्निनादमड्डमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमं धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरेण दीप्ति। নবদ্বীপের বুকে এই অসাধারণ সুন্দর যে শিবের মূর্তি স্থাপন করা হলো, সেই শিবের একদম মূর্তি তো রয়েছে অনেকটা উচ্চতায়, সেই উচ্চতা জায়গা থেকে নিচের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং দূরেই কিন্তু একটা গেস্ট হাউস করা হয়েছে। নিচে খুব সুন্দরভাবে বিভিন্ন কিন্তু ফোয়ারা এখানে করা হয়েছে, এবং খুব সুন্দর একটা গার্ডেন করা রয়েছে দেখতেই পাচ্ছ।
সম্পূর্ণ যে দেবাদিদেবের মহাদেবের মূর্তিটা করা রয়েছে সেই ওপরেই কিন্তু উদ্বোধনের ঠিক মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এবং সম্পূর্ণ এই জায়গাতে দেখতে পাচ্ছ অনেক বৈষ্ণব বাবাজি কিন্তু এসেছে। Namah Shivaya. আমাদের নবদ্বীপে যে এখানে দেবাদিদেব মহাদেব আজকে কিন্তু উদ্বোধন করা হলো, আর সেই মহাদেবের একদম নিচে এখানে অসাধারণ সুন্দর কিন্তু যে নিচের ভিউটা, সেই ভিউটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। বাবার একদম যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এখানটা কিন্তু একটা পাহাড় মতো করা রয়েছে, নিচ থেকে তোমাদের দেখালাম। এবং তার সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অনেক বড় কিন্তু একটা ফোয়ারা করা হয়েছে এবং যে সামনে গার্ডেনটা করা হয়েছে দু সাইডে দুটো কিন্তু নন্দী মহারাজ রয়েছে। প্লাস একদম দূরে তোমাদের যদি দেখাই এখানে কিন্তু একটা রিসর্ট মতো করা হয়েছে। এখানে যে মন্দিরটা করা হচ্ছে গৌরাঙ্গ বিহার, এখানে যারা আসবে তারা কিন্তু এই রিসর্টেই থাকবে এবং একদম নিচে খুব সুন্দরভাবে কিন্তু একটা গার্ডেন করা হয়েছে দেখতেই পাচ্ছ। তো এক কথায় কিন্তু নবদ্বীপের বুকে এই অসাধারণ সুন্দর একটা জায়গা এবং এই দূরেই কিন্তু রয়েছে গৌরাঙ্গ সেতু, অর্থাৎ নবদ্বীপের যে ব্রিজ যেটা কলকাতা থেকে নবদ্বীপে সকলে আসে সেই সেতু কিন্তু রয়েছে। সেই সেতু থেকেও কিন্তু এখানে যে দেবাদিদেব মহাদেব সেই মহাদেব কিন্তু দর্শন তোমরা করতে পারবে। এবং এই মহাদেবের যে মূর্তি করা রয়েছে তার পাশেই এইখানে তোমাদের দেখাবো ছোট্ট কিন্তু একটা শিবলিঙ্গ এখানে স্থাপন করা হলো আজকে শিবরাত্রি উপলক্ষে 2025-এ। এখানে কিন্তু প্রত্যেক দিন পুজো করা হবে। তো দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ সুন্দর নবদ্বীপের বুকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ধ্যানমগ্ন অবস্থায় যে শিব, সেই শিবের মূর্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে। তো অর্থাৎ তোমরা বলতেই পারো 2025 সালে মহাশিবরাত্রিতে আমাদের নবদ্বীপে কিন্তু আমরা বিশাল সুন্দর একটা উপহার পেলাম। এত সুন্দর সুবিশাল একটা দেবাদিদেব মহাদেবের মূর্তি স্থাপন করা হলো, এটা কিন্তু সত্যি আমাদের কাছে গর্বের, আনন্দের। এবং তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো তারা আমাদের নবদ্বীপে আসো এবং এই দেবাদিদেব মহাদেবকে তোমরা একবার দর্শন করে যাও। তো এখানে তোমাদের যে সুবিশাল দেবাদিদেব মহাদেবের যে ধ্যানমগ্ন মূর্তিটা, সেই মূর্তিটা তো তোমাদের দেখালাম। বাবা কিন্তু এখানে এক হাত বাবার হাঁটুর উপরে রয়েছে এবং যে এই মুদ্রাটা সেই মুদ্রাটা কিন্তু রয়েছে, তো ধ্যানের যে মুদ্রাটা সেই মুদ্রাটা, এবং এই হাতে বাবা কিন্তু আমাদের সকলকে আশীর্বাদ করছে। এবং বাবার মুখ কিন্তু রয়েছে একদম সামনে যে মূল প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেটের দিকে। এবং এখানে কিন্তু একটা বাঘের ছাল টাইপের করা রয়েছে এবং এখানে একটা বাঘের মাথা করা রয়েছে দেখতে পাচ্ছ, অর্থাৎ বাঘের ছালের উপরে বাবা কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় এখানে বসে রয়েছে। এবং আজকে মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের নবদ্বীপে এই বাবার মূর্তি স্থাপন করা হলো। সুদূর বৃন্দাবন থেকে, বৃন্দাবনের বর্ষানা থেকে এক মহারাজ এসেছিল এবং তোমাদের দেখালাম, সে কিন্তু এই মূর্তি স্থাপন করলো। এবং একদম দূরেই যে এখানে দেবাদিদেব মহাদেবের যে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে সেই শিবলিঙ্গটা চলো তোমাদের একদম সামনে থেকে দর্শন করা যাক। তো এখানে তোমরা দেবাদিদেবের যে মূর্তিটা স্থাপন করা হয়েছে সেই মূর্তিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তার ঠিক পাশেই এখানে কিন্তু একটা শিবলিঙ্গ স্থাপন করা হলো মহাশিবরাত্রি উপলক্ষে। এখানে কিন্তু প্রত্যেক দিন বাবার পুজো করা হবে দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে যে উদ্বোধন আজকে করা হলো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার, সম্পাদক
শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। তো যিনি উদ্বোধন করলো তার নাম কিন্তু এখানে লেখা রয়েছে। এবং এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে উঠতে হবে, উঠে বাবাকে তোমাদের দর্শন করতে হবে। সুবিশাল এই শিবের একদম নিচে যে গার্ডেনটা করা রয়েছে, সেই গার্ডেনে দু সাইডে দুটো কিন্তু নন্দী মহারাজের মূর্তি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। হাঁটু গেড়ে কিন্তু এখানে নন্দী মহারাজ বসে রয়েছে, দু সাইডে দুটো এখানে করা হয়েছে। এবং তার পাশেই কিন্তু একটা পাহাড় মতো বানানো হয়েছে, যার সামনে ঝর্ণা দেওয়া রয়েছে। এবং সেই পাহাড়ের ওপরেই কিন্তু বাবা এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। এবং এত বড় উচ্চতম মূর্তি হলেও শিবের মুখমণ্ডল কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এবং রাতের যে লাইটিং, সেই লাইটিংও কিন্তু তোমাদের দেখাবো। গেট দিয়ে ঢুকে তোমাদের তো এই সাইডে যে গার্ডেনটা, সেই গার্ডেনটা দেখালাম এবং ভোলেনাথকে তোমাদের দর্শন করালাম। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, গেট দিয়ে প্রবেশ করে এই সাইডে যে গেস্ট হাউস টাইপের একটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর বিল্ডিংটা। এবং এখানে কিন্তু লেখা রয়েছে দূরে, দেখতেই পাচ্ছ, ভোজনালয়। অর্থাৎ এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও হয়তো পরবর্তীকালে হবে। এবং তার সামনেও একটা যে গার্ডেন করা হয়েছে, ওই দূরে মন্দিরটা তোমাদের দেখালাম। এবং এই গার্ডেনের সামনেও দেখতে পাচ্ছ, গার্ডেনের মধ্যে ছোট ছোট কিন্তু এখানে হাতির যে মূর্তি, সেই হাতির মূর্তি কিন্তু করা রয়েছে খুব সুন্দরভাবে। এই গার্ডেনটাকেও দেখতে পাচ্ছ সাজানো রয়েছে, এখানে দূরে হাতি রয়েছে এবং এই সাইডে কিন্তু ময়ূর রয়েছে। তো এক কথায় কিন্তু খুব সুন্দরভাবে, এখনো যেহেতু অনেকটা কাজ বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে এই নবদ্বীপের নবনির্মিত মন্দিরটা। তোমরা একটা মন্দির দেখতে পাবে খুব সুন্দরভাবে, কিন্তু এখানে দেবাদিদেব মহাদেব যেরকম রয়েছে, এদিকে প্রবেশ গেট রয়েছে এবং এদিক দিয়ে এসেই তোমরা এখানে কিন্তু একটা মহারাজের মন্দির দেখতে পাবে। তো চলো এই মন্দিরের ভেতরটা তোমাদের একবার দেখানো যাক। তার আগে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু করা হয়েছে। এবং এই মন্দিরের সামনে এখানে যে তোমার বৃন্দাবনের বারসানা থেকে যিনি এসছে, তার যে গাড়িটা, সেই গাড়িটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এবং শ্রী রাধা এখানে কিন্তু লেখা রয়েছে মহারাজের গাড়িতে। এবং এই প্রচুর যে গাড়ি দেখছো, সমস্ত গাড়ি কিন্তু এসছে একদম বৃন্দাবনের বরসানা থেকে। এই যে বিভিন্ন যে মহারাজ এসছে, তাই সেই মহারাজের কিন্তু গাড়ি রয়েছে। এবং এই সাইডেও কিন্তু আরও একটা প্রবেশ গেট রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এবং এই গেট দিয়ে বেরিয়েই তোমাদের লোকেশনটা এবার বলি, এই গেট দিয়ে বেরিয়েই কিন্তু এইদিকে রয়েছে আমাদের নবদ্বীপের যে মহাশ্মশান, সেই মহাশ্মশান। অর্থাৎ নবদ্বীপ মহাশ্মশানের একদম পাশে ওই যে দূরে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু রয়েছে নবদ্বীপ মহাশ্মশানের কাঠের চুল্লি। মহাশ্মশানের ঠিক একদম বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাতেই কিন্তু রয়েছে এই দেবাদিদেব মহাদেব, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় দেবাদিদেব মহাদেবের যে মন্দির নবনির্মিত করা হলো, সেই মন্দির। এবং এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বেশ কিছু একটা গার্ডেন মতো করা হয়েছে। সেখানে কিন্তু এখানে ময়ূর রয়েছে, দূরে দেখতে পাচ্ছ হরিণ রয়েছে এবং হরিণের কিন্তু এখানে যে শাবক, সেই শাবকও কিন্তু রয়েছে। অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। এবং দূরে দেখতে পাচ্ছ এখানে যে বাগানটা করা হয়েছে, সেই বাগানের মধ্যে কিন্তু এখানে সিংহ করা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ তোমরা এই জায়গাটা এলে তোমাদের কিন্তু একটা ফিলিংস হবে যে তোমরা কিন্তু একদম একটা মানে বৃন্দাবন বলো কিংবা একটা সুন্দর পরিবেশে তোমরা কিন্তু চলে এসছো। তোমাদের যে দেখালাম নবনির্মিত কিন্তু একটা মন্দির স্থাপন করা হয়েছে, খুব সুন্দর ডিজাইন কিন্তু করা হয়েছে। মন্দিরের যে একদম ফ্রন্টটা রয়েছে, সেই ফ্রন্টে দেখতে পাচ্ছ মানে নবদ্বীপের বুকে এত একটা ফাঁকা নিরিবিলি, এদিকে কিন্তু রয়েছে শ্মশান এবং এদিকে রয়েছে ইটভাটা, তার মধ্যে এত সুন্দর একটা পরিবেশে দেখতে পাচ্ছ যে মন্দিরটা স্থাপন করা হয়েছে। চলো সেই মন্দিরের ভেতরটা এবার তোমাদের দেখানো যাক। দেবাদিদেব মহাদেবকে দর্শন করানোর পরে তোমাদের এখন যে সমাধি মন্দিরটা দেখাচ্ছি, সমাধি মন্দির নবনির্মিত, সেই সমাধি মন্দিরের ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এবং এখানে যে সমাধি মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটা কিন্তু রয়েছে যে এসছে বৃন্দাবন থেকে 108 ভক্তি বিনোদ বাবাজি মহারাজ, তার গুরুদেব অর্থাৎ তিনকড়ি গোস্বামী মহারাজের। এবং এই মূর্তি যে দেখতে পাচ্ছ, সেই মূর্তির নিজেই কিন্তু তার সমাধি রয়েছে, দেখতেই পাচ্ছ অনন্ত শ্রী বিভূতি প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এবং এই মন্দির কিন্তু নবনির্মিত কিন্তু এখানে উদ্বোধন করা হলো।
এবং এই মন্দিরকে ঘিরেই কিন্তু এখানে এই যে শিবের মূর্তি করা হয়েছে সেই শিবের মূর্তি কিন্তু স্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের তো দর্শন করালাম আমাদের নবদ্বীপে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় যে শিব আজকে স্থাপন করা হলো সেই শিব, এবং এই মন্দিরে তোমরা কিরকম ভাবে আসবে চলো এবার সেটা তোমাদের জানিয়ে দেওয়া যায়। বাঁ দিকের রাস্তায় কিন্তু রয়েছে মণিপুর মোড় এবং ডান দিকের রাস্তায় চলে গেল নবদ্বীপ মহাশ্মশান, এবং ঠিক এই বিল্ডিংটার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিবের মাথা হালকা হালকা এখনো দেখা যাচ্ছে। এবং এই ডান দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে গেল নবদ্বীপের মণিপুর ঘাটের দিকে। অর্থাৎ নবদ্বীপ মণিপুর ঘাটে তোমরা যারা আসবে, যারা নবদ্বীপ ধাম স্টেশনের দিক থেকে আসছো, তারা কিন্তু নবদ্বীপ মণিপুর ঘাটে টোটোওয়ালাকে বললে তোমাদের কিন্তু নিয়ে আসবে। তার ঠিক আগেই রয়েছে এই সুবিশাল শিবের মূর্তিটি। তোমাদের বলে রাখি, এই যে শিব দেখালাম সেই শিব মন্দিরের নিয়ারেস্ট লোকেশন এটা কিন্তু রয়েছে আমাদের নবদ্বীপের মণিপুর ঘাট, এবং দূরেই দেখতে পাচ্ছ বিশাল কিন্তু একটা লঞ্চ এখানে যাচ্ছে। এটা কিন্তু যাচ্ছে কলকাতার দিকে। এদিকে কিন্তু রয়েছে আমাদের মায়াপুর ইস্কন, এবং এদিকে কিন্তু রয়েছে গৌরাঙ্গ সেতু। তোমাদের যদি আরেকটু এগিয়ে দেখাই, দেখতেই পাচ্ছ যে লঞ্চটা যাচ্ছে, তোমরা হয়তো আশা করি দেখতে পাচ্ছ অনেকটা দূরেই, এবং এই ঘাটটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। তো ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু রয়েছে গৌরাঙ্গ সেতু, অর্থাৎ ওই সেতু থেকেও কিন্তু এই যে সুবিশাল শিবটা দেখালাম সেই শিব কিন্তু তোমরা দেখতে পাবে। এবং দেখতেই পাচ্ছ একটা সুবিশাল লঞ্চ কিন্তু যাচ্ছে কোনো মাল নিয়ে হয়তো, এবং কুয়াশার কারণে দেখাতে পাচ্ছি না। এইদিকে কিন্তু রয়েছে মায়াপুর ইস্কন। ঘাটটা ভালো করে তোমরা চিনে রাখো, খুবই সুন্দর কিন্তু একটা ঘাট। এটা রয়েছে নবদ্বীপের মণিপুর ঘাট, এবং নবদ্বীপের এই মণিপুর ঘাট তোমরা যদি যারা মানে নবদ্বীপ ধাম স্টেশন থেকে হয়তো কলকাতা বা দূর দূরান্ত থেকে আসছো এই শিবটা দেখার জন্য, তারা তোমরা টোটোওয়ালাকে যদি বলো যে নবদ্বীপ মণিপুর ঘাট যাব, সেই মণিপুর ঘাটে তোমাদের কিন্তু নামিয়ে দেবে, এবং সেখানেই কিন্তু রয়েছে এই নবদ্বীপের সবথেকে বড় শিব, অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে বড় ধ্যানমগ্ন শিব মূর্তি। তো আশা করি আজকের তোমাদের সমস্ত খুঁটিনাটি তথ্য সামনে তোমাদের তুলে ধরতে পারলাম। এবং নবদ্বীপের এই মণিপুর ঘাটে খুব সুন্দর কিন্তু একটা তারামায়ের মন্দির রয়েছে। তোমরা যারা এই শিব দর্শন করতে আসছো চাইলে কিন্তু এই তারামায়ের মন্দিরও তোমরা দর্শন করতে পারো, এবং এই তারামায়ের মন্দিরের বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা দেখতে পারো। প্রথমেই রয়েছে পঞ্চমুখী বজরংবলীর কিন্তু একটা মন্দির, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না, এবং এই তারাপীঠের আদলেই কিন্তু মন্দিরটা করা রয়েছে। এবং মন্দিরের একদম ওপরে যে চূড়াটা, সেই চূড়ায় কিন্তু এখানে অষ্টধাতুর যে দশভুজা দুর্গা, সেই দুর্গার কিন্তু একটা মূর্তি নির্মাণ করা রয়েছে। নবদ্বীপে এই যে অসাধারণ সুন্দর তারামায়ের মন্দির নবদ্বীপ মণিপুর ঘাটে, সেই তারামাকে তোমরা দেখতে পাচ্ছ। তো এই শিব দর্শন করতে এলে অবশ্যই কিন্তু তোমরা চাইলে এই তারামাকেও দর্শন করতে পারো। অসাধারণ সুন্দর একটা মনোরম পরিবেশে গঙ্গার ধারে কিন্তু রয়েছে এই মায়ের মন্দির, এবং এই মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে চন্দ্রচূড় শিবের মন্দির। তো সেই দেবাদিদেব মহাদেবকেও তোমরা কিন্তু এখানে দর্শন করতে পারছো। তো বন্ধুরা, আজকে তোমাদের খোঁজ দিলাম নবদ্বীপের বুকে সবথেকে বড় দেবাদিদেব মহাদেবের যে মূর্তি মহাশিবরাত্রি 2025 উপলক্ষে কিন্তু স্থাপন করা হলো সেই মূর্তি, প্লাস তোমরা এখানে কীরকমভাবে আসবে A to Z একদম সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তো কারা কারা নবদ্বীপ থেকে দেখছো এবং তোমাদের সকলের ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যারা আমার ভিডিও দেখছো কলকাতা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে, সকলের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আসো আমাদের নবদ্বীপে, এবং এই এত সুন্দর যে শিবের মূর্তিটা স্থাপন করা হলো সেই শিবের মূর্তি দর্শন করো, এবং এই জায়গায় এসে প্রচুর পরিমাণে তোমরা ছবি তোলো, এবং খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। আজকের মতো এই ভিডিওটাকে নবদ্বীপের এই শিবের স্থান থেকে শেষ করছি। হর হর মহাদেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।